যদি কোনো সমস্যা হয় তাহলে নাকি নিজেরাই সমাধান করে? হ্যাঁ হ্যাঁ। সমাধানের জন্য থানায় যায় না? না, থানা তো যায়, থানা একটু ইচ্ছে মতো। ও মানে কম যায়, হ্যাঁ কম। মানে আর যতদূর ওখানে পারে ওরা শিক্ষিত- নিজেরাই সমাধান করে। হ্যাঁ, এই সিংড়া থানার মধ্যে ওই গ্রামটা খুব শিক্ষিত। শিক্ষিত খুবই। হ্যাঁ খুব শিক্ষিত। মানে এই জন্য অপরাধ কম। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই সে জায়গায় কোনো চাকরি বাকরি না থাকা। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আজকে এমন একটি গ্রামে আপনাদেরকে নিয়ে যাব যে গ্রামে 200 বছরেও পুলিশ প্রবেশ করেনি। মাদকাসক্তর মতো কোনো অপরাধও সেই গ্রামে এখন পর্যন্ত ঘটেনি। নেই কোনো বাল্যবিবাহ। সেই গ্রামে এসএসসি পাশ করা বাধ্যতামূলক। সেই গ্রামে ঝগড়া বিবাদ লিপ্ত যদি কেউ হয়ে থাকে, সেই গ্রামেই গ্রাম্য সালিশের মাধ্যমে বা গ্রাম্য আদালতের মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যায়। সেই গ্রামে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্রাইম বা অপরাধ নেই। থানাতে কমে যায়, ইউনিয়ন কাউন্সিল তো যাই না, এরকম লোক আছে ওখানে। এটা তো ঠিক নয় খোয়া। তারপরে সবগুলি জমি আছে। মানে এলাকার মধ্যে ওরা ধনী বেশি। হ্যাঁ, এই এই অত এলাকার মধ্যে হ্যাঁ, এই গ্রামের মতো ধনী কেউ নয়। মানে সিংড়ার মধ্যে। হ্যাঁ, এখন সিংড়ার মধ্যে অনেক অনেক গ্রামে তো হচ্ছে বড় ধনী, কিন্তু ওরা আগে থেকে। ওরা আগে থেকে পাকিস্তানের সময় থেকে ওরা ধনী লোক। তাই হুলুলি গ্রামটা উচ্চশিক্ষিত, বা হচ্ছে অনেক দিন থেকে কোনো পুলিশ প্রশাসন গ্রামে আসে না, এ ধরনের কথা শুনছি আমরা আর কি। আসে না নাকি যাইতে হয় না পুলিশকে? না, ওখানে একটা লোকজন আছে তো ওরা নিজেরাই মীমাংসা করে নেয় আর কি, এটা শুনছি আর কি। বুঝছেন? আর শিক্ষিতটা খুব বেশি না? সে আমার জানার মধ্যে তো অনেক অনেক শিক্ষিত আছে ওখানে। আর মানে ধনীর দিকে এই যে সিংড়া যে হ্যাঁ। উপজেলা আছে এর মধ্যে কি ওরাই ধনী বেশি না অন্যান্য গ্রাম আছে? আছে, সব গ্রামে আছে। ওখানে উচ্চশিক্ষিত লোক আছে, তো বাইরের লোকজন বেশি ধন সম্পদ অবশ্যই আছে ওদেরও। ওগুলো তো আমরা তো মাইপে দেখি না, ওগুলো কার কতটি আছে ওগুলো তো মাইপে দেখে না। শুনছি যে ওরা অনেক প্রভাবশালী আছে আর কি, অনেক লোকজন আছে ওখানে। নাটোর জেলা শহর থেকে 30 কিলোমিটার দূরেই হুলহুলিয়া গ্রাম। প্রবেশপথেই এরকম রাজকীয় একটি গেট পড়বে। এরপরে রয়েছে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ, যেখানে সাধারণ মানুষের এবং পুরা গ্রামের বিচার সালিশ করা হয় গ্রামের মধ্যেই। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার এখন চলে এসেছি নাটোর সিংড়া উপজেলার একদম হুলহুলিয়া গ্রামে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম হুলহুলিয়া গ্রামের এই যে দুইজনকে নিয়ে বের হয়েছি। এখন এই হুলহুলিয়া গ্রামটা আমরা আসলে পুরোটা ঘুরে দেখার চেষ্টা করব। চলো তো ছোটো ভাই, তাহলে কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে? আচ্ছা চলো। আসলে এই হুলহুলিয়া গ্রামটা পেপার পত্রিকা থেকে শুরু করে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে একদম সাড়া ফেলে দিয়েছে যে আদর্শ গ্রাম হিসাবে। বাংলাদেশে একমাত্র গ্রাম যেখানে এখন পর্যন্ত কোনো ঝামেলার কারণে পুলিশ প্রশাসন আসেনি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাম পাশে একটি পুকুর। দেখেন এই যে কত সুন্দর পুকুর, গোসল করতেছে। হুলহুলিয়াতেই আছি না? তো হুলহুলিয়া তো আদর্শ গ্রাম। এটা মানে আদর্শ হিসেবে মানে আজ থেকে কত বছর আগে স্বীকৃতি পাইছে? এটা অনেক দিন আগে, আমাদের জন্মেরও অনেক আগে। আপনার জন্ম দেওয়া আগে? আমার জন্মেরও অনেক আগে। মানে আপনি জন্মের পর থেকে এরকম ভাবেই দেখতেছেন? জি জি মানে এইভাবে চলে আসতেছে? জি। আচ্ছা আচ্ছা। এখানে নাকি যে 200 বছর হয়েছে এখন কোনো ঝামেলার কারণে পুলিশ প্রশাসন আসেনি? না না, ঝামেলা কারণে কোনো পুলিশ প্রশাসন এখনো এখানে আসে আসে না? না। আমরাই এমনি আতিথেয়তার জন্য আসে? হ্যাঁ, এখানে আমাদের সামাজিক উন্নয়ন পরিষদ আছে। হ্যাঁ, সামাজিক উন্নয়ন পরিষদে আমাদের সবকিছু নিয়ে চল আমরা করি। যেটাই হবে সেটা ওখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম চঞ্চল। চঞ্চল। আসলে আমরা চঞ্চল ভাইয়ের সঙ্গে কথা বললাম হুলহুলিয়ার, আর এই দুই ছোটো ভাইকে নিয়ে বেরোইছি। তো আমরা চেষ্টা করবো এই হুলহুলিয়া গ্রামটা এখন ঘুরে দেখার জন্য। তো এখনও মনে হয় আমরা গ্রামের মাঝখানে পৌঁছাইনি, তাই না? হ্যাঁ, হুলহুলিয়া গ্রাম অনেক বড়। হুলহুলিয়া গ্রাম অনেক বড়। হ্যাঁ। আর কত দূর? মানে এখানে এই এখান থেকে গ্রামে শুরু? প্রায় 13টা পাড়া আছে। 13টা পাড়া নিয়ে হুলহুলিয়া। হ্যাঁ, আপনারা তো শুনতেই পাইলেন 13 পাড়া নিয়ে নাকি হুলহুলিয়া। আর এই যে দেখেন আদর্শ গ্রামে প্রবেশ করার পরে এই যে গোবরের ঘুটার যাকে বলা হয় সেটার কিন্তু এই যে মাসাং দেয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই সুন্দর করে কিন্তু সাজানো গোছানো। কোন দিক দিয়ে? আচ্ছা চলো তাহলে। হুলহুলিয়া গ্রাম 13টা। হ্যাঁ। এই তার মধ্যে যেগুলো পাড়া আছে, এদের সত্তর পাড়া, এদের প্রামাণিক পাড়া, এই আবার চক পাড়া, এই তিন চারটা পাড়া। এত বড় বড় পাড়া, একটা পাড়ালে মনে হয় যে একটা গ্রাম। মানে চক পাড়া একাই মিলে একটা মানে ছোটখাটো একটা গ্রাম মধ্যে। 13টা পাড়া আছে এই হুলহুলিয়া। হ্যাঁ, হুলহুলিয়া 13টা পাড়া এবং খুব ঘনবসতিপূর্ণ গ্রাম এটা। খুবই ঘনবসতি। হ্যাঁ, এবং আচ্ছা, এই আচ্ছা। গ্রামের প্রায় 100% মানুষ শিক্ষিত। শতভাগ লোকই শিক্ষিত? হ্যাঁ, এই গ্রামের আচ্ছা। অধিকাংশ মানুষ বাইরে বসবাস করে। মানে চাকরি বাকরির সুবাদে? হ্যাঁ, চাকরি বাকরির সুবাদে বাইরে বসবাস করে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষই নাই, হ্যাঁ মানুষই নাই, সব তো লোকজন জানে কোথায় কোথায় চলে গেছে। কোথায় কোথায় চলে গেছে। চাচা বসে আছেন, কি করেন? আমার বাড়ি বগুড়াতে, এই আপনাদের গ্রাম ঘুরে দেখতে আসছি। কেমন আছেন? ভালো আছে। এই যে দেখতে পাচ্ছেন আঙ্কেল কিন্তু এখানে বসে থেকে হাওয়া খাচ্ছে। আপনাদের আদর্শ গ্রাম, এই জন্য দেখতে আসলাম। ভালো তো। কত বছর হয়েছে আদর্শ স্বীকৃতি পাইছেন আপনারা? আমাদের বয়স হ্যাঁ 6 বছর, 6 বয়স। একদম 100। হ্যাঁ। আসলে দেখেন, এই প্রথম কিন্তু আমার একদম 100 বছরের কোনো আঙ্কেলের সঙ্গে দেখা হলো। দেখতেই পাচ্ছেন আঙ্কেল না, দাদু কিন্তু 100 বছর বয়স হয়েছে। এই আদর্শ গ্রাম হুলহুলিয়া গ্রামেই কিন্তু ওনার জন্ম। এখানেই শৈশব, যুবক কেটে এখন কিন্তু প্রবীণে চলে আসছে, তাই না? এই গাঁটি বিয়ে করছি, কি এই গাঁটি ছোট বাড়ি। আজব কথা, কি শুনলেন আপনারা? গ্রামেই কিন্তু বিয়ে করছেন। আচ্ছা দাদু, আপনাদের গ্রামে নাকি কোনো ঝামেলার কারণে পুলিশ প্রশাসন কি প্রয়োজন হয় না? হয় না, এখনো হয় না? না, আমরা একটা বিষয় বাঁধলে হ্যাঁ আমরা গ্রামে ওই সংসদ ভবন আছে, হ্যাঁ ওই যে সবাই সামনে, বসে হ্যাঁ একটা মীমাংসা করি। মানে সবাইকে সবাই সম্মান এখন করে। আমার ছেলে মারি ফেলিস, হ্যাঁ তাহলে অনেক ছেলে মারি ফেলে দেওয়া লাগে, তা তো দেওয়া যাবে না। না 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 না, এরকম ভাবে আমরা সংসদ করে, আর যদি না মানে হ্যাঁ তাহলে কেউ গেলে গাঁয়ের মানুষ একটা কিলোমিটার কি করবি, ওই যা কিছু করতে পারবে না। এইরকম একটা সমস্যা। আচ্ছা আচ্ছা, আবেদন তো কমিন মমিন দুনিয়া থাকবি না। হ্যাঁ তা তো থাকবি। হ্যাঁ। হ্যাঁ এখন যদি 50টা আমের গাছ থাকে, এটি 3টা লিচুর গাছ থাকলে লিচুর বাগান কেউ কবি, না, আমের বাগানই কবি। আমের বাগানই বলবে। তাই আমরা যে একটা আদর্শ গ্রাম হতি, আমার গাছ কি কমিন নাই? আছে। হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু অবশ্যই আছে। ওইগুলো কাটাচ্ছে না। ওগুলা কাটাচ্ছে না, ওরা মানে সংখ্যায় কম। হ্যাঁ, আর এখানে নাকি শতভাগ শিক্ষিত আপনার গ্রামে? 95 জনই শিক্ষিত। আপনি লেখাপড়া কত দূর? ওই প্রাইমারি পাস। প্রাইমারি পাস, মানে টিপসই লোক খুবই কম। হ্যাঁ, না আমরা ঐক্যটা দিবার পারি। আর আমার ছেলে মেয়ের উদ্দেশ্যই যে যাই জানিস বাপ, হ্যাঁ না বাইরে যা, ওই বাপ বেটা হুড়োহুড়ি করা যায়, হ্যাঁ। বা যা পাই তাই কর, বই ভাত দেওয়া তো। হ্যাঁ এই। দিবেই। আচ্ছা আপনার বাড়ি কোনটা কাকা? এইটা দাদু? না, আমার বাড়ি ওইখানে, ওই পাড়া। ওইখানে বাতাস খাওয়ার জন্য এসেছেন? হ্যাঁ হ্যাঁ, নামাজ আচ্ছা, পড়তাম। আচ্ছা। এই এই যে ইটা কাটা আছে, এই ইটা কাটা দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ঘুরে আসি, আপনি থাকেন। আর এই দিকে গেলে মানে এই যে বড় বড় বাড়ি আছে, বুঝলে, ওই দিকে। আচ্ছা আচ্ছা, দেখি আপনাদেরকে একটা আমরা ছোট ভাই সাথে নিছি, দিয়ে দেখি আচ্ছা, যাই। আন্টির বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, আপনি কোন গ্রামের মায়ের বাড়ি? বাবা, এখানে এখানে বিয়ে? আচ্ছা, তো এই গ্রামেই বিয়ে, এই গ্রামেই সরি এই গ্রামের মেয়ে এই গ্রামেই বিয়ে। আচ্ছা আচ্ছা, তা আপনি ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। ছেলে কোথায়? ছেলে থাকে সৌদি। সৈদিতে, মেয়ে বিয়ে দিচ্ছেন? মেয়ে বিয়ে দিছি ভাইস্তার সাথে। ও বাবা, ভাস্তের সঙ্গে বিয়ে দিচ্ছেন, মানে আপনিও এই গ্রামের মেয়ে, এই গ্রামের বউ, আবার মেয়েকেও দিচ্ছেন এই গ্রামে। বাপ রে বাপ, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গরুর গাড়ির চাকা। অনেক দিন পর দেখলাম এই গরুর গাড়ির চাকাটা। দেখেন, এই যদি হুলহুলাতে না আসতাম তাহলে কিন্তু এই চাকাটা আমি দেখতে পেতাম না। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গরুর গাড়ির চাকা এখানে রাখা দিছে। মানে যেহেতু এরা সম্ভ্রান্ত পরিবার সবাই, সেই সময় হয়তো বা গরুর গাড়িটা ব্যবহার করতো, তাই না? হ্যাঁ, আগে গ্রাম হলো। একজন দাদি কিন্তু এগুলা ঘুটা উঠাচ্ছে। কবে লাড়া দিছিলেন চাচি? কবে লাড়া দিছিলেন ঘুটা? শুকায় গেছে? শুকায়নি বেটা, এখন তাহলে নিয়ে যাচ্ছেন যে? লিয়ে যাচ্ছি না, এমনি গোসা আবার দেবো। ও আচ্ছা আচ্ছা, মানে এক পাশে উল্টা দিচ্ছেন, একদিকে শুকায় গেছে অন্যদিকে দিচ্ছেন। ওইটা দিব, দেওয়ার পর আবার ভেঙে। আপনি বাড়ি কোন গ্রামে? এখানেই না? এই দেখি বাবা, মায়ের বাড়ি কোথায়? মায়ের বাড়ি একটু। মায়ের বাড়ি এখানে, হয় এই হুলহুলিয়াতেই? ওই যে আমার বাবা। ও আচ্ছা, আপনি আব্বার সঙ্গে কথা বললাম। হয় মানে এখানে আপনার বিয়ে, মেয়ের বাড়ি এখানেই বিয়ে হয়েছে? না, বিয়ে হচ্ছে অন্য গ্রাম, ওই সোগাঁ, ও আচ্ছা আচ্ছা, বড় সোগাঁ, সোগাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঘুরতে আসলাম আপনাদের গ্রামে। দেখতেই পাচ্ছেন, হ্যাঁ ওই আন্টি কিন্তু, না না না, ওই আন্টি কিন্তু এগুলো গোবরগুলা রোদে দিছে, দেওয়ার পরে শুকায় খড়ির জন্য কিন্তু ব্যবহার করবে এগুলা। আর কিন্তু আরেকটা জিনিস, এই ইট পাড়াটা খুবই চিকন, এটা আরেকটু মোটা হলে ভালো হতো। যদি মোটর সাইকেল ছাড়া অন্য কোনো কিছু যাওয়া একটু কষ্টই, ভ্যান ট্যান যাবে না, তাই না? দেখেন এই যে হুলহুলিয়া গ্রামে কিন্তু আগেকার মানুষের, আগেকার মানুষের কবর, এই জন্যই মনে হয় এত বড় না, অনেক বড় কবর কিন্তু। মানে এখানে দুইজনই কবর, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী দুইজনের কবর এটা। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্বামী স্ত্রী দুইজনের কবর একই জায়গায় দেওয়া আছে, খুব সুন্দর করে কিন্তু দিয়ে আবার এই ইট দিয়ে ইয়ে করা আছে। বাবা রে বাবা, ওই যে চাল রাখার ইয়েটা আবার বাইরে। এই যে হুলহুলিয়া গ্রাম,
গ্রামের কিন্তু একদম বিলের পাশে কিন্তু গ্রাম দেখতে পাচ্ছেন। এই যে নৌকা কিন্তু এই যে এখানে নিয়ে এসে বাঁধা রাখছে, দেখেন এই যে দড়িতে কিন্তু বাঁধা রাখছে, মানে প্রয়োজনের স্বার্থে এরানা যখন ব্যবহার করে কিন্তু দড়িটা খুলে নিয়ে একদম বিলের মাঝখানে চলে যাবে, তাই না? এগুলা কি মাছ ধরার কাজে ব্যবহার করে নাকি হাঁস চড়াই? না, মাছ ধরার কাজে ব্যবহার করে। আপনারা যেহেতু যখন বেড়াবার আসবেন হ্যাঁ তখন আমাদের এই ঘুলঘুলিয়া গ্রামে আসবেন। হ্যাঁ। আমরা এখানে বসবাস করি সে তো জানি। ঘুলঘুলিয়া গ্রামে এই নৌকা মানে চড়ে ঘোরাবে না? নৌকা চলাচল মানে খালি শ্যালোলা যেদিকে, যেমন এই যে আমাদের সিংড়া উপজেলার বিভিন্ন। আচ্ছা, ওই বাড়ির লোকজন ইট নিয়ে গেল কোন দিক দিয়ে? এই দিক দিয়েই? কোন বাড়ির লোক? ওই যে সামনে ইটের বাড়ি, হ্যাঁ তাই। এদিক দিয়ে ইট নিয়ে গেছে। যেহেতু আদর্শ গ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর করে বেঁধে দিছে, নিজেরাই মনে হয় এটা তৈরি করছে। করার পরে এই যে বস্তায় বালি অথবা মাটি দিয়ে কিন্তু এরকম প্যাকেট করে রাস্তা তৈরি করছে। আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এখানে নৌকা তৈরি করে রাখছে। হ্যাঁ, নৌকা তৈরি করে একদম রোদে দিয়ে দিছে। ওই যে আমি এর আগে কখনো নৌকা তৈরি করা দেখিনি, তো এবার আপনাদেরকে দেখাবো আমি আজকে নৌকা কিভাবে তৈরি করে। যদি আমি হুলহুলিয়াতে না আসতাম তাহলে কিন্তু এটা দেখতেই পেতাম না। চলো তো নৌকাটা দেখি। কি বললা? আপনি যেহেতু যাবেন, হ্যাঁ। আপনি কি একটা জিনিস দেওয়া শ্যালোলা বানাচ্ছি দেখতে পাবেন। না না না, এইটা আবার কি? এটা নৌকা। আরে এই নৌকার সামনে এটা কি? কোনটা? এই যে ছোট ঘর। সেটা সেটা আমি তো জানি। দেখতেই পাচ্ছেন নৌকা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করছে এখানে। একদম আলকাতরা দিয়ে দিছে, একদম আলকাতরা কিন্তু একদম সেন্ট বের হচ্ছে। ওটা মাজার? না, এটা মাজার না। না, এটা দুর্গা হতে পারে। এই যে দুর্গা। ও আচ্ছা, দুর্গা। আচ্ছা, যেটাই হোক, মাজার বা দুর্গা কিন্তু এখানে আছে। তার সামনে সুন্দর করে নৌকাটা তৈরি করে রাখছে, দেখেন একদম রোদে শুকাইতে দিছে। এটা মূলত একদম ছোট ডিঙ্গি নৌকা, মাছ ধরার কাজে ব্যবহার করে, তাই না? চলো ওইদিকে একটু যাই। এদিক দিয়ে কত দূর যাওয়া যাবে? চলো দেখি, চলো চলো চলো, সামনে চলো। এখানে এদিকে এত বাড়ি নাই। আর বিল দেখে আসি, চলো। ওই বিল একদম শেষ মাথায় থেকে চলে আসবো। এই যে আপনাদের হুলহুলিয়া গ্রামে আপনার বাড়ি, না? এখানে শিক্ষিত লোকজন কীরকম? শিক্ষিত তো আমরা তো দাবি করি, বা আমার এমপি সাহেবও বলছে আমরা 100% শিক্ষিত। 100% শিক্ষিত। হ্যাঁ, ওই যে আওয়ামী লীগের যে ইয়ে ছিল, পেপার পত্রিকা তো আছে, হ্যাঁ, আমরা 100% সে পেপার পত্রিকা অনলাইনে তো আমি দেখছি, এখন এই জন্য আমি বাস্তবে ঘুরে ঘুরে দেখছি। বাস্তবে দেখতে পারেন। মানে টিপসই নাই। না না না, বাস্তবে। আপনার লেখাপড়া কত দূর? হ্যাঁ, আপনার? আমি তো হলো ইন্টার কমপ্লিট করছি, আমি আপনি চাকরি inter complete করে করছেন? রিটায়ার্ড করে বাড়িতে আচ্ছা, এসেছি। আচ্ছা, কত সালে? আমি 74 হলো 76 পাস করছি। 76 এসএসসি এসএসসি না এইচএসসি? এসএসসি পাস করছি ও আচ্ছা আচ্ছা। এই আঙ্কেল আপনি? আমার কথা বললেন না, আচ্ছা বলি। ছোট বাবা মারা গেছে তো নাম সই পারি, টিপ দেওয়া লাগে না। মানে টিপ দেওয়া লোক আমি খুঁজতেছি, কিন্তু হ্যাঁ, এখানে টিপ দেওয়া লাগে না। টিপ দেওয়ার লোক পাওয়া যাবে না? না, টিপ দেওয়া লাগে না। মানে সব জায়গায় মানে শিক্ষিত খোঁজে, আর আমি কিন্তু এখানে খুঁজতেছি টিপসই কি আছে। তো ওখানে একটা হঠাৎ করে বৃদ্ধ মানুষ মারা গেছে, তারপরে দ্বিতীয় ঘরের ছেলে তো ওনার হলো সংসার চালাতে পড়াশোনা করতে পারেনি, ওনার ছেলে কিন্তু এখন বিএসসি করে বেচ ইঞ্জিনিয়ার। আঙ্কেলের কয়টা ছেলে? একটি ছেলে, একটা মেয়ে। একটা ছেলে, একটা মেয়ে। মেয়ে এই যে বসে আছে, নিয়ে হলো ডিগ্রি ও এইটা। হ্যাঁ, করতে বিয়ে করে। ও আচ্ছা, ডিগ্রি কমপ্লিট করছে তো? ডিগ্রি কমপ্লিট হয়। মানে অধ্যয়নরত এখনো আছে? আচ্ছা আচ্ছা। আমি এই গ্রামের মজার বিষয় আমি খুঁজতেছি যে টিপসই কেউ আছে কিনা। মুখ দিয়ে কি জানি বলা লাগে না এটা খেলতে খেলতে? না, বলা লাগে না। এটা বলা লাগে না। সুর খেলাত বলে। চলো। জমা জমির দিক থেকে বলতে গেলে পরে এটা আরেকটা হাস্যকর ব্যাপার। আমাদের এখানে ওই পাশের গ্রাম আছে শারদানগর বলি, ওইখানকার মানুষ ভাতও পাইতো না, জমি জমা মানুষের বাড়িতে কাজ না করলে হইতো না। এখন আমাদের জমিগুলি সব ওরা নিয়ে নিচ্ছে, তার মানে আমাদের সৎ ইচ্ছাই তারা দিয়ে দিচ্ছে আর কি। এর কারণ হলো এই বাড়িতে এটা কিন্তু ওদের রাজুকের চেয়ারম্যানের বাড়ি আর কি, রহমতুল্লাহর বাড়ি আর কি। কোনটা? এই বাড়ির পরের বাড়ি। এই বাড়ি পরের বাড়ি। হ্যাঁ। আচ্ছা। আবার ওই পাশে একটা মোজার বাড়ি আছে, তুমি ওদের ঝর্ণার ইয়েতে হ্যাঁ, ওটা তো আমি নিতে চাচ্ছি যে ওরে নিয়ে আপনি দেখলাম। নিয়ে ও কি জানি কি জানি মানে বলতেছে। রাজশাহী বিভাগের মধ্যেও সেই শহরের মধ্যে পাড়াগাঁয়ের মধ্যে বাড়ি কিরম কয়েক কোটি টাকা দিয়ে করছে, কেউ থাকে না এখানে, একটা মানুষ অনেক নেই। সুন্দর আচ্ছা, মানে কোটি টাকার বাড়ি কিন্তু লোক থাকে না। কোটি টাকার লয়,
কয়েক কোটি টাকা, আচ্ছা আচ্ছা, কেউ থাকে না। কেউ থাকে না না? হ্যাঁ, আর হলো এই যে এই জমি জমা যেটা ল্যান্ড প্রপার্টির কথা বললাম, তো ওদের হলে আর বুঝবো প্রায় মনে হয় 150 বিঘার মতন জমি ছিল, কিন্তু এখনও ওরম করতে করতে 2-1 বিঘা দিতে 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 এখন হলো এতে ওরা হলো 2 ছেলে বোধ হয় না, 3টা ছেলে। ল্যান্ড প্রপার্টি তো বহু, এই জমি যা আছে এই 100 বিঘার মতন, 100 বিঘা জমি একটা ওরা খায় না কো। প্রত্যেক মাসে আবার ঈদে চান্দেও এখানে যারা ভাগনা ভাগ্নি থাকে, লাতি থাকে, তাদেরকে পাঠা দেয়, ওরা এই সময় কোনো সময় আসেও না। এইসব জমিগুলি কি করবি? এইখানে আমার নানা হয়তো সম্পর্কে, ওরা হলো 4টে ভাই আছে, তার 3টাই হলো বিএসসি ইঞ্জিনিয়ার, আর অন্যগুলি সব চাকরি বাকরি করে। এতদিন ধরে বাপের স্মৃতি রক্ষার্থে ধরে রাখলো, কিন্তু জমি জমা এমনি মানুষের দেয় ইয়ে করে। এখন দেখছি সেই সব ছেলে পেলে ওই মামারা কয়েকজন মারা গেছে, বেশ কয়েকজন মারা গেছে। এখন উপায়ন্ত না পায় বলছে এইসব দিয়ে খালি ঝগড়া আর কে খার কি, ওই 10 বিঘা 12 বিঘা এক দাগে দাগে বিক্রি করে দিয়ে দিচ্ছে, আর ওরা হলো এই জমিগুলো মানে নিয়ে নিচ্ছে। আমাদের একটা ঝামেলা মনে করে বিক্রি করে। ঝামেলা মনে করে বিক্রি করছে। দেখেন এই যে প্রত্যেকটা খলায় খলায় কিন্তু এরকম করে ঘুটা শুকাতে দেওয়া আছে। মানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু গরু আছে, যার কারণে সবাই কিন্তু খড়ির জন্য এই ঘুটা রোদে দিয়ে দিছে। আর আমরা এত গলির মধ্যে দিয়ে যাচ্ছি যে একটা বাড়িতে যাব কিন্তু ওষার কোনো রাস্তা নেই, সবগুলো এরকম সরু সরু রাস্তা। আমরা কিন্তু এই প্রত্যেকটা গলি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আর কত দূর? ঠিক দিকে যাচ্ছি তো? অনেক বড় গ্রাম না আসলে, হুলহুলিয়া গ্রামটা কিন্তু মোটামুটি অনেক বড়। 13টা পাড়া নিয়ে এই হুলহুলিয়া গ্রাম প্রতিষ্ঠিত বা গঠিত। সেই 13টা পাড়ার আমরা মনে করেন যে 2টাও শেষ করতে পারিনি। তো এই যে দেখতেই পাচ্ছেন কীরকম গলি, এরকম গলিতে কিন্তু হেঁটে হেঁটে সেই আদর্শ গ্রাম হুলহুলিয়া আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমি। এইবার মনে হয় পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, আবার আসার সময় তো এই পথে আসতে হবে। হ্যাঁ, বাপ রে বাপ, ভাই রে ভাই, দেখছেন গলি কীরকম? এরকম শহরেও কিন্তু গলি নাই। তো এটা মূলত পক্ষে যেহেতু একদম গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে এখানে কোনো সাইকেল বা মোটর সাইকেল অন্য কোনো গাড়ি নিয়ে আসতে পারবে না, শুধু পায়ে হেঁটে যাওয়ার মতো রাস্তা। আরে এই যে এইদিকে রাস্তা না, কোন দিকে? চিংড়ি কই পাওয়া যায়? দেখতে পাচ্ছেন চাচা কিন্তু এই যে এগুলা তৈরি করতেছে, এই যে বিলেত ফেলবে, বিলে বিলে, যেহেতু আমরা বিল অঞ্চলে চলে আসছি। এই যে দেখেন এগুলোর নাম কি চাচা? খাদানি। এগুলোর নাম নাকি খাদানি। হ্যাঁ, এই খাদানির এই যে এই গেট দিয়ে মাছ ঢুকবে, এদিক দিয়ে, এদিক দিয়ে ঢুকলে মাছের আর বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই না চাচি? আচ্ছা আচ্ছা, কখন ফেলবেন চাচা? এখন নিয়ে যাবেন? আজকে মাছ পাইছিল সকালবেলা? আজকে প্রথম? এটা আমি ভিডিও করে নিয়ে অন্য কোনো দিন আসলে কিন্তু তাহলে মাছ আমাকে দেওয়া লাগবে। আন্টি কি করছেন? পান? আচ্ছা, আন্টিরা পান খাচ্ছে। চলো তাহলে আমরা এখন যাই। কোন দিকে? ও এই বাড়ির সামনে চলে আসছি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই বাড়ি খুঁজতেছি এই হুলহুলিয়ার আদর্শ গ্রামে। এখানে মনে হয় ওই কাকা আবার নৌকা তৈরি করে, তা আগে নৌকা তৈরি করে দেখে আসি, পরে এই বাড়িতে যাই। দেখেন যেহেতু এটা একদম চলনবিল এলাকা, এই চলনবিলে কিন্তু মানে আমাদের প্রত্যেকটা বাড়িতে যেরকম সাইকেল মোটর সাইকেল থাকে, এখানে মানে প্রত্যেকটা বাড়িতে নৌকা আছে। দেখেন একদম চকচক করতেছে। আলো করে কি করবেন? ও আচ্ছা আচ্ছা, দেখেন গামছা তো মাখা গেল। এই নৌকা কিন্তু একদম নতুন নৌকা তৈরি হচ্ছে এখানে, দেখেন এই হুলহুলিয়া গ্রামে। এগুলো মানে সমান করবেন এগুলা? আচ্ছা আচ্ছা, এগুলো সমান করবে। সমান করার পরে যেহেতু বর্ষাকাল চলে আসছে, এগুলো কিন্তু ভাসাবে এই বিলের মধ্যে। বিলের মধ্যে ভাসায় মাছ ধরবে, তাই না? এটা কি মাছ ধরা বিক্রি করেন নাকি খাওয়ার জন্য? সবই বেচা হয়, বেশি হলে অল্প হলে খাওয়া হয়। জমি চাষ করেন না? হ্যাঁ। আর পাশাপাশি এইটা পাশাপাশি পুকুর চাষ করি, তার পাশাপাশি আবার বিলে তো মাছ ধরবেন। হ্যাঁ। মানে কোনোটা আপনি ছাড় দিচ্ছেন না? ছাড় নেই।
আচ্ছা আচ্ছা, লেখাপড়া কত দূর করছেন? ইন্টার পাস করছি। ইন্টার পাস করছেন। এই হুলহুলিয়াতে কি মানে বকলম লোক নাই? না ইনশাল্লাহ নাই, আমি অনেকক্ষণ থেকে এই বকলম লোককে খুঁজতেছি, এখনো পর্যন্ত আমি পাইনি। পাবেন না। পাওয়া যাবে না না? না। আসলে দেখেন আমরা ইন্টার পাস করলে অনেক গর্ববোধ করি। উনি কিন্তু ইন্টার পাস করে বাড়িতেই কাজ করতেছে, কোনো চাকরি বাকরি আশা ছাড়া। নিজের পুকুরে মাছ চাষ থেকে শুরু করে বিলে মাছ ধরা, গরুও আছে না? হ্যাঁ গরু আছে। দেখছেন প্রত্যেকটা বাড়িতে আমি গরু এবং খলাই কিন্তু গোবরের ঘুঁটা তৈরি করছে আর কি, এগুলো দেখলাম। তো উনি এগুলো আলকাতরা দিচ্ছেন? অপরিষ্কার গায়ে আসি হয়। না না, আলকাতরা দিচ্ছেন না এগুলো? আলকাতরা। আলকাতরা জাল করার পরে ওগুলো দিচ্ছে। আর এই যে দেখেন নৌকা, কিন্তু প্রত্যেকটা বাড়ির পাশে এরকম নৌকা আছে। আমি একটু কাকার সাথে কথা বলি, ওই যে হুন্ডা নিয়ে কিন্তু একজন এসছে। এই যে দেখেন নৌকা প্রত্যেকটা বাড়িতে। কাকা এখানে কি করেন? কি করেন এখানে? নিজের নৌকোত বসে আছি। এটা আপনার নৌকা? হবে না? আচ্ছা আচ্ছা, পুরা গেলাম। না হলো আসলে আমাদের ওইদিকে নৌকা নাই, এই জন্য নৌকায় চড়ার অভ্যাস নাই, নৌকা একটু ডুবে যাওয়ার মতো হচ্ছিল। তো এখানে কি করেন কাকা? বসে আছেন না? হ্যাঁ বসে আছি। লেখাপড়া কত দূর? লেখাপড়া সেগুলো ও 4-5 পর্যন্ত পড়ে বাদ দিস, অনেকদিন আগে থেকে পাকিস্তানে কাম করে। মানে লেখা তো পারেন? হ্যাঁ। টিপসই না? না না টিপসই না। লিখতে পারেন না? হ্যাঁ। আচ্ছা, এই গ্রামে টিপসই কোনো লোক নাই না? না টিপসই লোক নাই। লোক নাই। না। আপনি এক্সট্রা সময় কি করেন? এবার মাছ শাক মারি, বসে থাকি বাড়িতে। আচ্ছা আচ্ছা, জমি আবাদ করেন না? হ্যাঁ করি। আচ্ছা, ছেলে পেলে কয়টা? আমার আছে এক বেটা ডুব দিচ্ছে। ও ওইটা আপনার ছেলে? হ্যাঁ, ওটা আমার ছেলে। ছেলে কি করে? আগে দর্জি কাজ করেছিল, লেখাপড়া কিছুদিন করে দর্জি কাজ করেছিল, করে এখন গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা, লেখাপড়া কত দূর করছে? ওই বোধহয় কত দূর পর্যন্ত, ওটা আমি সঠিক জানি না। কিন্তু টিপসই তো না? না না টিপসই না, টিপসই না। সর্বনিম্ন মানে ইন্টার পাস? হ্যাঁ। ম্যাট্রিক পাস করে নেই? হ্যাঁ। তাই না? এই গ্রামের প্রত্যেকটা লোকই তো দেখতেছি সবাই হ্যাঁ। পাস করছে। হুলহুলিয়ে। স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি হুলহুলিয়ে। মানে হুলহুলিয়ারি মেয়ে, হুলহুলিয়ারি বউ। হুলহুলিয়ারি বউ। আচ্ছা আচ্ছা, লেখাপড়া কত দূর করছেন? আমার লেখাপড়া বেশি লয় বাবা, 7 পাস। মানে টিপসই নাই? না বিয়ে হয়ে গেছে 7 8এই, আগেকার মানুষ না আমরা। আচ্ছা, মানে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে। হ্যাঁ। তো আন্টি দেখতে পাচ্ছেন আপনারা, আন্টি কিন্তু সেই সময়েরও ক্লাস 7 পাস, মানে 7 পর্যন্ত লেখাপড়া করছে। মানে টিপসই লোক আমি এখন পর্যন্ত এই হুলহুলিয়াতে খুঁজে পাইনি, তো চেষ্টা করতেছি। আবার আরেকটা মজার বিষয়, ওনার এখানেই শ্বশুর বাড়ি, এখানেই মায়ের বাড়ি। আমার মেয়ে অনার্স ফাইনালি করলো এই যাত্রা। বিয়ে দিছেন? না বিয়ে হয়নি এখনো, এই যাত্রাতে ফাইনালি দিয়ে এলো অনার্স। বাড়ি হুলহুলিয়া, স্বামীর বাড়ি? লেখাপড়া? লেখাপড়া 5 পাস। টিপসই না? আজব ব্যাপার। দেখেন আমি কিন্তু এই গ্রামে দুপুর থেকে ঘুরতেছি, এখন পর্যন্ত আমি কোনো বকলম লোক খুঁজে পাইনি। এই জন্যই মনে হয় এই গ্রামকে আদর্শ গ্রাম বলা হয় না? এই জন্যই বলা হয়। মানে এই গ্রামে নাকি সর্বনিম্ন এসএসসি পাস এখনকার যুগে। আর তাই না? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি এখানে? আপনি বিয়ে করছেন কোথায় ভাই? হ্যাঁ, ও আপনি তাহলে বাইরে? আচ্ছা আচ্ছা, লেখাপড়া? এসএসসি ফেল। পরীক্ষা তো দিচ্ছেন? মানে আপনাদের সময় থেকেই মনে হয় তাহলে এসএসসি পাস করতে হবে, এরকম একটা ইয়ে আগে থেকেই পাস করছে, অনেকে পাস করছে, অনেকে পড়াশোনা করছে, করেনি। মানে আপনি একবার দিয়ে আর পরে আর চেষ্টা করেননি? না। সবুজ শ্যামল এই গ্রামটির নাম হুলহুলিয়া। পদ্মা নদী নয়, এ যেন চলন বিল। দেখলে মনে হয় নদীর মতো, কিন্তু আসলে চলন বিলের তীরে গড়ে উঠেছে এই হুলহুলিয়া গ্রাম। প্রায় গ্রামের বয়স 600 থেকে 700 বছর পূর্বে। এখানকার লোকজন খুবই সরল সহজ এবং আতিথেয়তার ভাব তাদের মধ্যে রয়েছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে রয়েছে একটি করে ডিঙি নৌকা। বিল অঞ্চলে এই গ্রাম হওয়ায় প্রত্যেক লোক বিলেতে বর্ষাকালে মাছ ধরে, এবং দেখতেই পাচ্ছেন কিছু দূর পরপরই একটি করে পুকুর রয়েছে। এই গ্রামে অনেক ধনাঢ্য ব্যক্তি থাকলেও তারা বিভিন্ন জায়গায় জীবিকার তাগিদে চাকরি করে। মূল বিষয় হলো এই গ্রামে এখন পর্যন্ত আর কোনো বাল্য বিবাহ হয় না, এমনকি একটা ব্যক্তিকেও মাদকাসক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায়নি এই গ্রামে। এই গ্রাম দেখলে যেমন ছবির মতো সুন্দর, এই গ্রামের মানুষগুলিও ঠিকই তেমনই সুন্দর। সবচেয়ে বড় কথা, এখানকার সবাই খুবই আন্তরিক। হুলহুলিয়া গ্রামের মানুষ এতটাই আন্তরিক যে যাদের সঙ্গে আমি আমার কথা বলতেছি সবাই খুব মানে আতিথেয়তার মতো কথা বলতেছে। এটা আসলে এটা এটা আপনাদের বাড়ি? আচ্ছা আচ্ছা, তো আপনাদের বাড়ি দিয়ে তো নতুন রাস্তা হইতেছে, মিষ্টি খাওয়ান না এখন? মিষ্টি খাওয়াবেন না? আপনার শিউরি শেষ হয়ে গেছে দেখেন আপনার বাড়িতে, ওইদিকে হয় নাই। চলো চলো আমরা যাই। দেখেন ওনারা কিন্তু নতুন নৌকা নিয়ে আসতেছে, একদম নতুন নৌকা তৈরি করে কিন্তু এখন এই নদীতে নামাবে, মানে বিলে নামাবে কিন্তু এখন।
দেখতেই পাচ্ছেন এই হুলহুলিয়া আদর্শ গ্রামে এরকম কিন্তু নৌকাও তৈরি হয়। দেখেন, দেখতে পাচ্ছেন এই যে নৌকা, একদম নতুন নৌকা, এই প্রথম কিন্তু এটা এই যে ঘাটে বা জলে নামানো হচ্ছে। দেখতে পাচ্ছেন, ও না জলে তো নামাবে না, ওই নৌকার উপর উঠাবে, তারপরে মনে হয় রং টং করার পরে আবার এটা জলে নামাবে। বলা যায় হুলহুলিয়া গ্রামটা কিন্তু একদম ছবির মতোই সুন্দর। দেখেন কি সুন্দর প্রকৃতির দৃশ্য। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু শুকনা, দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম শুকনা পাকা। আর আমার একটু সামনে মোটামুটি 2 ফিট দূরেই কিন্তু সেটা আবার এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আবার জলে ভরা, মানে বিলের জলে ভরে গিয়েছে রাস্তা। এই দৃশ্য আসলে ছবিতে দেখা যায়, কিন্তু সেটা কিন্তু এই যে হুলহুলিয়া গ্রাম আছে সেই গ্রামে এসে আমরা দেখলাম। কি বলো, তাই না? খুবই সুন্দর কিন্তু দৃশ্যটা দেখেন। এই বিলের জল এবং বিল কিন্তু একদম বাড়ি পর্যন্ত ঠেকে গিয়েছে। সেই বিলের তীরেই কিন্তু আবার ঘরবাড়ি গড়ে উঠেছে। দেখেন, দেখতে পাচ্ছেন সেই ঘরবাড়িগুলো কিন্তু বিলের তীরে গড়ে উঠেছে। আর যে দেখেন রাস্তার ছুঁই ছুঁই দেখেন, একটু দাও তো, হাত দিয়ে নাড়াচাড়া দাও তো। এই দেখতে পাচ্ছেন এতখানি হলেই গোটা রাস্তা ডুবে যাবে, বর্ষার সময় ডুবা যায়, তাই না? হ্যাঁ, এগুলো এখানে এক মজা করে এগুলো দেখতেই পাচ্ছেন। এই যে রাস্তাটা, আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এই হুলহুলিয়া গ্রামের এই রাস্তাটা যখন বর্ষা আসে সেই বর্ষার সময় কিন্তু এখানে হাঁটু পানি হয় এবং কোমর পানি হয় মাঝে মধ্যে যখন বেশি বন্যা হয়। আর দেখতেই পাচ্ছেন এই যে খড়ের গাদাটা, মানে খড়ের পালাটা কত উঁচুতে দেখেন, ঠিক সেই জল কিন্তু ওই পর্যন্ত যায়। আর এই জন্যই হুলহুলিয়া গ্রাম আদর্শ গ্রাম এবং ছবির মতো একটা গ্রাম। এই গ্রামে শতভাগ লোকই কিন্তু শিক্ষিত এবং আদর্শবান। আমি সারা গ্রাম ঘুরেছি কিন্তু কোথাও একজন টিপসই লোককে আমি দেখতে পাইনি, প্রত্যেকটা লোকই শিক্ষিত। যার কারণে এই গ্রামকে আদর্শ গ্রাম বলেছেন এমপি সাহেব থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের লোকজন। আর এখানকার প্রত্যেকটা ছেলে মেয়েরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বড় বড় পর্যায়ে কিন্তু ওরা চাকরি বাকরি করে। যার কারণে এই গ্রামে অধিকাংশ লোকজনই নেই, যারা আছে বাবা মা থেকে শুরু করে এবং যারা সংসার দেখাশোনা করে, শুধু তারাই কিন্তু এই গ্রামে রয়েছে। আর বাদবাকি সবাই এবং জীবিকার তাগিদে ভালো চাকরির জন্য ওরা কিন্তু বাইরে চাকরি বাকরি করে বাইরে চলে গিয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। বিশেষ করে যা আমি দেখলাম ভালো ভালো পোস্টে ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে শুরু করে এগুলো পোস্টেই এই গ্রামের লোকজন বেশি চাকরি বাকরি করে এবং সবাই ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা করছে, বিএসসি করছে এরকম। দেখেন এই হুলহুলিয়া গ্রামে কিন্তু নৌকা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন নতুন নতুন নৌকা। এই যে দেখেন এটা নতুন নৌকা না পুরানো নৌকা? পুরাতন নতুন হচ্ছে না? এই যে নিচেরটা যে পুরানা, এটা পুরানা দিলেই হবে? এটা তোলা পুরাতন, তোলা মেলা দিন টিকে। ও তলা অনেক দিন টিকে, কিন্তু এইদিকে যে ফুটা আছে সারবে রে, আচ্ছা আচ্ছা এখানে বাদ দিয়ে দিবে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আপনারা এই নৌকা কিন্তু একদম মানে পুরানা নৌকার যেমন গাড়ির সাইজ থাকে বডি নতুন করে, ঠিক এই নৌকারও কিন্তু তলাটা পুরানা আর বাদ বাকি সবগুলো কিন্তু নতুন করতেছে। দেখতে পাচ্ছেন এখন এগুলো কাটাই হয়নি, এগুলো রেডি হচ্ছে। কতদিন লাগবে এগুলো তৈরি করতে? এখনো 2 মাস? না না না, এতদিন লাগে, হয়ে গেছে। এটা নৌকার মিস্ত্রি কে বানায়? হ্যাঁ, আর 2 দিন লাগবে না? না ভাই, আলকাতরা 1 সপ্তাহ মনে লাগবে। আপনি 10 দিন 15 দিনের জন্য এপার ওপার। এটা হচ্ছে কি মাছ ধরা নৌকা? না না না, যাত্রী নয়, এটা যাত্রীবাহী। আচ্ছা আচ্ছা, যাত্রীবাহী গাড়ি। যাত্রীবাহী গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে যাত্রীবাহী গাড়ি, মানে যাত্রীবাহী নৌকা। ওই যে ওখানে আলকাতরা দিচ্ছে, এটা তৈরি হয়নি। এর পিছনে কিন্তু লাগানো হবে, এই যে এখানে এই পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাগানো হবে সেই ফ্যান, মানে ফ্যান বা শ্যালো মেশিন লাগালে এটা নিয়ে যাবে। এটা মোটামুটি অনেক বড় নৌকা। এই নৌকাই কিন্তু এই হুলহুলিয়া গ্রামেই তৈরি করতেছে এখানকার লোকজনরা। বন্ধুরা, এখন আমি যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ, যেই নিজস্ব আদালতে যেখানে সালিশ করা হয় হুলহুলিয়া গ্রামের, ঠিক তার গেটেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এই গেটের কিন্তু প্রতীকটা ঠিক এরকম, যেরকম আমি দেখাচ্ছি স্ক্রিনে, ঠিক এইরকমই কিন্তু। তো যাওয়া যাক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এটাই সেই গ্রাম আদালত হুলহুলিয়া গ্রামের। সেই গ্রাম আদালত যেহেতু এখন বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে, সেক্ষেত্রে 4 দল মনে হয়, 4 দলেরই পতাকা মানে ফ্ল্যাগ লাগানো আছে। আর এর সামনে কিন্তু এরকম পদ্ম ফুল দেয়া আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে কিন্তু নির্মাণ করছে, যেটা সরকারি কোনো দপ্তরেও এরকমভাবে নির্মাণ করে না, ঠিক কিন্তু সেভাবেই নির্মাণ করছে এই হুলহুলিয়া গ্রামের লোকজনরা। দেখেন শাপলা ফুল, নিচেও মনে হয় ফুল দেওয়া ছিল, কিন্তু দীর্ঘদিনের কারণে ফুলগুলো মারা গিয়েছে। আর এই হলো সেই গ্রাম আদালত হুলহুলিয়া গ্রামের, মানে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ। এখানেই গ্রামের কোনো সমস্যা হলে এখানে বসে সমাধান করে, তাই না ভাই?
যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে এসে সমাধান করে। মানে কি কি কাজ এখানে হয় বলেন তো একটু, এই ছোট ভাই এই গ্রামেরই ভাই একটু বলেন তো কি কি হয় এইখানে? এইখানে কোনো গ্রামের কেউ দোষ টোষ করলে, কোনো অন্যায় টন্যায় করলে এখানে এই পরিষদে আপনার হচ্ছে বিচার করে। ও আচ্ছা আচ্ছা, মানে যেটা বাইরে আদালত সেটা এখানে এখানে, হ্যাঁ। এর বাইরে কেউ জানে না? না, এখানে নাকি 200 বছর না 250 বছর আছে পুলিশ, হ্যাঁ আসে। মানে বিচার আচার বা আইনি প্রক্রিয়ার কাজে নাকি পুলিশ আসে না, এমনিতে আসতে পারে? আসে, হ্যাঁ, এইভাবে আসেনি। এই গ্রামেই সব কিছু বিচার টিচার করে, সব গণ্যমান্য ব্যক্তি সবাই আছে। গ্রামে? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি ওখানেই? হ্যাঁ, আমার বাড়ি। বন্ধুরা, এই হুলহুলিয়া গ্রাম আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং সম্পূর্ণ গ্রাম কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখালাম। অবশ্যই যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।